শরীয়তপুরের নড়িয়ায় মাদক বিরোধী মোটরসাইকেল শোভাযাত্রা, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাদক মুক্ত সমাজ গড়ার পাশাপাশি পরিবেশ রক্ষার জনসচেতনতা তৈরিতে কর্মসূচি আয়োজিত করা হয়। শরীয়তপুর জেলা প্রতিনিধি ফিরোজ আলম জানান, সোমবার বিকেলে নওপাড়া ইউনিয়নের জয় বাংলা বাজার সংলগ্ন নরপাড়া হাজী মোবারক আলী হাওলাদার স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশিষ্ট সমাজসেবক মাহবুবুল আল হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নড়িয়া সার্কেলের মোহাম্মদ মহিউদ্দিন মিরাজ। অনুষ্ঠানের শুরুতেই উপজেলায় প্রশাসনের পক্ষ থেকে 1000 গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ করা হয়। পরে নওপাড়া জয় বাংলা বাজার থেকে বের করা হয় মাদক বিরোধী মোটর সাইকেলের শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার সমাবেশ স্থলে এসে শেষ হয়। এতে জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার শত শত মানুষ অংশ নেন। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরেন। তারা বলেন, যুব সমাজকে মাদকের ভয়াল সুবল থেকে রক্ষা করতে শুধু আইন শৃঙ্খলা বাহিনী নয়, পরিবার ও সমাজের সবাইকে একযোগে কাজ করতে হবে। বক্তারা তরুণদের মাদক থেকে দূরে রাখতে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইম খান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন মিরাজ, কামরুল হাসান সজীব সহ জনপ্রতিনিধিরা বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজিত করা হয়। এতে আমন্ত্রিত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। আমাদের চরাঞ্চলে আসলে একটা সময় খুব সরল সাদা সিধা ছিল, বাট ইটস আ ম্যাটার অফ সরল, সেটা হচ্ছে রিসেন্টলি আমরা একদম জনপ্রশাসনের জায়গা থেকে বিচ্ছিন্ন হতে, মেইন যে এরিয়া নড়িয়া বা শরীয়তপুরের যে মেইন এরিয়া, এটা থেকে আমরা বিচ্ছিন্ন হতে, চরাঞ্চল হতে, এই জায়গাতে ইদানিং সময়ে মাদকের প্রচন্ড একটা আখড়ায় পরিণত হয়েছে। এবং শুধু মাদক না, এখানে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে মেয়ে মানুষকে এনে বিভিন্ন ধরনের অপসংস্কৃতির যে চালু, সেগুলো এখানে করা হচ্ছে। এবং এইটার বিরোধিতা স্বরূপ আমরা আজকে একটা বিশাল ধরনের মাদক বিরোধী সেমিনার এবং র্যালির আয়োজন করেছি। এবং আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে এটা আরো বড় দুঃখের ব্যাপার, সেটা হচ্ছে যে এখানকার যারা স্থানীয় দায়িত্বশীল, সেটা আপনি মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান বলেন কিংবা স্থানীয় প্রশাসন বলেন, তাদের যে ঢিলেমি, সেটাও আমরা অতিমাত্রা লক্ষ্য করেছি। সেই জন্য আমরা তাদেরকে মেসেজ দিতে চাই, আসলে যদি তাদের জায়গা থেকে, দায়িত্বশীল জায়গা থেকে খুব জরুরি আসলে এই মাদক দূরীকরণের জন্য তাদের স্টেপ নিতে হবে। অথবা আমরা ধরে নিব, যেহেতু তারা দায়িত্বশীল, তারা এটার বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছে না, আমরা ধরে নিব যে স্থানীয় প্রশাসন বলেন, স্থানীয় সরকার প্রতিনিধি বলেন, সবাই সেটার সাথে পরোক্ষভাবে হোক বা প্রত্যক্ষভাবে হোক, তারা সেটার সাথে জড়িত। আমরা সেটাই মনে করতে চাই, যদি না তারা এটার বিরুদ্ধে উদ্যোগ নেয়। আমরা যুবক সমাজ বা যুব সমাজ নওপাড়া ইউনিয়নের আমরা এটার প্রতিবাদ স্বরূপ আজকে আমরা এটার একটা বড় রকমের আয়োজন করেছি। এবং এইখানটাতে আমাদের পৃষ্ঠপোষকতা কিংবা সহযোগিতায় সার্বিকভাবে নড়িয়া উপজেলা প্রশাসন শরীয়তপুরে তারা আমাদেরকে সর্বাঙ্গীন সহযোগিতা করেছে। পরিকল্পনা বলতে আমরা যেটা করতে চাই, প্রত্যেকটা কাজকে যদি নির্মূল করতে চান, ডেফিনেটলি আপনি শুরুতেই রিগরাস স্টেপ নিতে পারেন না, খুব হার্ড হইতে পারেন। আমরা যেটা করেছি, শুরুতে আমরা সচেতনতামূলক প্রোগ্রাম করেছি, আমরা তাদেরকে সতর্ক করেছি। এই সতর্কতার মধ্যে দিয়েও তাদেরকে আমরা আসলে সতর্ক করতে পারি নাই। লাস্ট যে স্টেপটা দিয়েছিলাম আমি, সেটা কিছুদিন আগে, মাসখানেক আগে, আমি 5 জন ইয়াবা ব্যবসায়ীকে নিজ হাতে ধরে তারপর তাদেরকে আমি থানায় শুরু করি। কিন্তু পরবর্তীতে দেখা যায় তারা সেখান থেকে নানান ছলে বলে কলে কৌশলে, স্থানীয় প্রতিনিধি বলেন কিংবা রাজনৈতিক ব্যক্তিবর্গ বলেন, তাদের মদদে তারা ছাড়া পেয়ে যায় কিংবা জামিন পেয়ে যায় এবং তাদের আর কোনো খোঁজখবর থাকে না। এবং ছাড়া পেয়ে তারা আমার সাথে যারা কাজ করে, যুবক সমাজ বা এই যে ছাত্র প্রতিনিধি যাদেরকে দেখেন, ওদেরকে থ্রেট করে যে তোদের সাথে যারা কাজ করে সে তো সবসময় ঢাকায় থাকে, এখানে থাকে না, তোদেরকে আমরা দেখে নিব। তো ওরা আসলে সবসময় এই ধরনের থ্রেটের মধ্যে তাদেরকে রাখে। সো আমরা যেটা বলতে চাই, স্টেপ সেটা হচ্ছে, আমরা প্রথমে সচেতনতামূলক যে স্টেপ সেটা নিয়েছি, এরপরে আমরা রিগরাস স্টেপ আইনিভাবে যতগুলো নিতে হয় সবগুলো আমরা নিব। মাদক এমন একটা জিনিস, এটা তো আর আমাদের জনগণের ইয়ে না। এটা যারা এমপি মহোদয় আছে, সরকারি বড় কর্মকর্তা যারা আছে, ওনারা যদি আমাদের সহায়তা করে, তাইলে আমরা কি করতে পারি, আমরা হয়তো এলাকার ভিতরে থাকি, কেউ থাকি না। যেমন আমার ছেলে একটা বা মাদকে হইতে আছে, যে আমার ভাই একটা যাইতে আছে, বা আমার ভাই আরো 4টা টাইমে নিতে আছে, তাইলে এটা কি করতে হবে, আমার ভাইয়েরা থামাইতে হবে। আমার ভাইয়েরা থামাইলে আর 4 জন খারাপ হবে না। তবে এই খারাপ জিনিসটারে বন্ধ করতে হবে কিভাবে? যেমন দেখা যাচ্ছে এই এলাকার ভিতরে যারা আছে গণ্যমান্য ব্যক্তি, ওনাদেরকে লইয়া, সরকারি কর্মকর্তা যারা আছে এদেরকে লইয়া সবাই মিল্লা সহায়তা হবে। এককভাবে আমরা কি করব, এই মাদক কিভাবে দূর করা যায় আর মাদক নির্মূল করা যায়। এবং মাদক এমন একটা জিনিস, শুধু মাদক মানুষে খায় না, এই মাদকেরও একটা খাবার আছে। এই মাদকের খাবারটা হচ্ছে কি, ওই মাদকের খাবারটা হচ্ছে মসজিদের ব্যাটারি,
আর না হলে মানুষের কল, না হলে মানুষের হান্ডি বাসন, মানে এই বিভিন্ন জিনিসগুলা এলাকাতেই করতে যায়। এই মাদকের কারণে, এই মাদক খায় থেকে এই জিনিসগুলা যায়। তা আশা করি ইনশাল্লাহ যারা সরকারি বড় কর্মকর্তা আছে, যারা এলাকার চেয়ারম্যান মেম্বার আছে, যারা গণ্যমান্য ব্যক্তি আছে, সবার সহায়তায় যদি আল্লাহ পাক বাঁচায় রাখে, এই মাদক দূর করার জন্য যা সহায়তা লাগে, মানে আমি ক্ষুদ্র লোক হিসাবে, মানে আমি একবার ক্ষুদ্র লোক হিসাবে যা সহায়তা করা লাগে ইনশাল্লাহ আমি করে দেবো। ইভেন আপনাকে, আপনারা জানেন যে বাংলাদেশ পুলিশে একটা থানায় যে জনবল থাকে আসলে এত বড় একটা উপজেলা আসলে পর্যাপ্ত না। আমরা যেটা আসলে করে থাকি বিট পুলিশিং এবং কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে স্থানীয় জনগণের সহায়তা আমরা নিয়ে থাকি। যেহেতু আপনারা জানেন এই চৌরাত্রা এবং নওপাড়া হচ্ছে এক দুর্গম এরিয়া এবং সরাসরি স্থলপথে যোগাযোগ নেই, যে কারণে এইখানে তুলনামূলক স্থলপথে যেখানে আছে তার চেয়ে তুলনামূলক আমাদের ভিজিবিলিটি নর্মালি কম থাকে। কিন্তু আমরা বিট পুলিশিং এবং হচ্ছে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে আমরা এটা করে থাকি এবং টাইম টু টাইম আমাদের অফিসাররা এখানে আসে, ভিজিট করে এবং আমরা প্রতি মাসেই আমাদের এখান থেকে কিছু রিকভারি থাকে। সেটা স্থানীয় জনগণ আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করে, এটা আমরা সবসময় পেয়ে থাকি। আর আশা করি ভবিষ্যতে, এখন তো একটু বর্ষার মৌসুম, সামনে হয়তো শীতকালে যখন নদী আরো শান্ত থাকবে তখন এই ভিজিবিলিটিটা আরো বেশি দেখবে। আজকে নওপাড়া যুব সমাজের উদ্যোগে যেই মাদক বিরোধী প্রোগ্রামটা হচ্ছে, এখানে উপজেলা প্রশাসন তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছে এবং তাদেরকে বিভিন্ন প্রকার দিক নির্দেশনামূলক যে কিভাবে জনগণকে আরো সম্পৃক্ত করে প্রোগ্রামটাকে সাকসেসফুল করা যায় আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি। পাশাপাশি এই যে প্রোগ্রামটা হচ্ছে, এখানে যারা আলোচনা সভা বা কনসার্টে যারা আসবেন সাধারণ জনগণ, তাদের সকলকে আমরা আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা বৃক্ষ তাদেরকে আমরা দিয়েছি, যেন তারা আরো এই প্রোগ্রামটাতে উদ্বুদ্ধ হয়। মূলত মাদক আসলে একটা সামাজিক ব্যাধি, এইটাকে যদি নির্মূল করতে হয় বা কন্ট্রোল করতে হয় তাহলে সর্বাত্মক বা সকলের সহযোগিতা একসাথে আমাদের দরকার হবে। কারণ স্থানীয় যুব সমাজ এককভাবে অথবা আমাদের ইউনিয়ন পরিষদ বা উপজেলা পরিষদ বা পুলিশ সকলে যদি একসাথে কাজ না করি, আমরা ভিন্ন ভিন্নভাবে প্রোগ্রাম করি, তাহলে দেখবেন যে আসলে জিনিসটা সাকসেসফুল হবে না এবং পাবলিক এঙ্গেজমেন্টও ঠিকমতো হয় না। তো আজকে আপনারা দেখেছেন অলরেডি যে আমাদের নড়িয়া সার্কেলের সম্মানিত সার্কেল অফিসার এবং আমাদের উপজেলার ইউএইচ অ্যান্ড এফপিও মহোদয় আমাদের এখানে আছেন। তারাও জনগণকে উদ্বুদ্ধ করার জন্য বা তাদেরকে সতর্ক করার জন্য মাদক বিরোধী বিভিন্ন বক্তব্য বা বিভিন্ন সতর্কতামূলক দিক তারা উপস্থাপন করবেন। এই জন্য আমরা চাচ্ছি যে স্থানীয় উদ্যোগ, আমাদের উপজেলা প্রশাসন, পুলিশ, স্বাস্থ্য বিভাগ সকলকে নিয়ে একত্রিতভাবে একটা আমরা প্রোগ্রাম করতে, সেটারই একটা আজকে নমুনা আপনারা দেখতে পাচ্ছেন। এবং আপনি যেটা বলেছেন যে এইখানে চরে মাদকের একটা প্রভাব, আপনি ঠিকই বলেছেন। আমরা যেহেতু চরটা একটু আইসোলেটেড, আমরা সবসময় এখান থেকে সেন্টার থেকে আমরা এসে এটা নিয়ন্ত্রণ করতে পারি না। এই জন্যই মূলত আমাদের উপজেলায় এত বড় প্রোগ্রাম আপনারা মনে হয় না দেখেছেন গত কয়েক বছরে। এই প্রোগ্রামটা আমরা চেষ্টা করেছি অনেক বড় করে, তাদেরকে আমরা উৎসাহ দিয়েছি যে অনেক বড় করে যেন প্রোগ্রামটা করা হয়, যেন পাবলিক সতর্ক হয়। পাবলিক সতর্ক না হলে আসলে মাদক সমাজ থেকে নির্মূল করা কোনোভাবেই সম্ভব না। গত কয়েক মাসে এই চর থেকে এখানকার স্থানীয় যারা যুব সমাজ তারা নিজেরা নিজ উদ্যোগী হয়ে বেশ কয়েকজন মাদক সেবীকে কিন্তু অনেক গভীর রাতে তারা এখানে আটক করে আমাদের কাছে সোপর্দ করেছে পুলিশের কাছে। ফলে তাদের এই উদ্যমটা কিন্তু আমরা অলরেডি প্রমাণিত। এজন্য আমরাও আগ্রহী যে তাদেরকে আমরা আরেকটু কিভাবে এনকারেজ করা যায়।